চলো চলো। থাকো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। স্কুবিকে নিয়ে ভালোই কাটছে দিনগুলো। আর আজকে ভালোই কড়া রোদ উঠবে, দেখো সূর্যকে দেখা যাচ্ছে। সকালে অনেক কাজ কমপ্লিট করলাম, এখন এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর এই পাখিটা কন্টিনিউ ডেকে যাচ্ছে। স্কুবিকে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিই, খেতে দিই সকাল 7:30টার সময়, তারপর ওকে স্নান করিয়ে দিই। দেখছি যে ও থাকতে পারছে না, এত গরম লাগছে। টবের মাটিও শুকিয়ে গেছে, এখন দিব গাছে জল। আর এই গোল্ডেন পতুসটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই পাতার উপর যখন রোদ পড়ে এত ভালো লাগে। তো এখন যাব নিচে গিয়ে গেট খুলবো। ভাত বসানো হয়ে গেছে, তো চলে আসলাম নিচে। এখন গেট খুলে নিয়ে আজকে তুলসী তলাটা পরিষ্কার করতে হবে। তুলসী তলাটা ভালোই নোংরা হয়েছে, বৃষ্টি হয়ে কদিন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু গাছের পাতা পড়ে আর এই যে মাটিগুলো পড়ে তুলসী মন্দির থেকে, এবং কাদা কাদা হয়ে যায়। এখন আর প্রতিদিন ধুতে পারছি না, আজকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে দেবো আর মুছেও রাখবো। প্রচণ্ড কাদা জমে যায়। দেখো ওয়াইপারটা থাকাতে সুবিধা হয়েছে, একটু টেনে টেনে জল আর নোংরাগুলোকে এপাশে দিয়ে দিই, তারপর একটু কাপড় দিয়ে মুছে দিই। একদম শ্যাওলা পড়ে গেছে কদিন না ধোয়াতে। আর কন্টিনিউ প্রায় 5-6 দিন বৃষ্টি হয়েছে, তখন আর ধুতে হয়নি। সেই সময় শ্যাওলাটা পড়ে, গাছের জলে আর কি শ্যাওলাটা পড়ে। আর এই কাপড়টা দিয়ে এখন এই স্ল্যাবটা মুছবো আর তুলসী তলাটা মুছে দেবো। এই কাজগুলো করতে তো ভালোই লাগে। তাই ভাবি মাঝে মাঝে যে শরীরটা যেন অসুস্থ না হয়, মানে সুস্থ থাকতে চাই। এভাবে সকালবেলায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দিনটা শুরু করলে বেশ ভালো লাগে মনটা। তো এর মধ্যেই যাবো, আবার গিয়ে অনেক কিছু টেস্ট করতে দিয়েছে, ওগুলো করতে হবে। তারপর অপারেশনের ডেট দেবে। অপারেশনের কথা ভাবলে না একটু ভয় ভয় লাগে, কিন্তু অপারেশনটা করে নেওয়া ভালো। তো দেখো আমার তুলসীতলা পরিষ্কার হয়ে গেল, এই পাশটাও ধুয়ে দিলাম, বাড়ির সামনাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো এখন চলে যাচ্ছি 3 তলাতে। উপরে এসে প্রথমেই এই জানলাটা খুলে দিই, ঠান্ডা হাওয়া দেয়, এটা উত্তর দিক। আর এখন আর কোনো কাজ নেই, গাছে জল দেওয়া নেই, 2-3টা কাজ আছে। ওই গাছে জল না দিলেও চলে, ওই বৃষ্টি জলে একদম মাটি ভিজে থাকে। প্রায় 200 গাছ ছিল, এখন আর কিছুই নেই, মাত্র 4-5টা গাছ আছে। শুধু গোল্ডেন পোথোস আর মানি প্ল্যান্ট দিয়ে বাড়িটাকে সাজিয়ে রাখছে এভাবে। কোথায় তুমি? চলো চলো, গরম। চলো চলো চলো, ফ্যান চালাবো। বাবা কি গরম। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। ওই যাও, ওই যাও, ঘুমাও। তুমি ঘুমাচ্ছ না তো? তোমার তো স্নান খাওয়া সব হয়ে গেছে। চলো চলো। সাঁতার কাটার জন্য মগ দিব? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। নাও নাও। এই তোর হাত তো সম্পূর্ণ ভিজে গেছে। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে এই তো ঠান্ডা লাগবে তো, কি অবস্থা। স্কুবি প্রচণ্ড জল ঘাটে, আর ওকে যখন স্নান করায় কি সুন্দর বসে বসে স্নান করে। আমি দেখি যে ছোটো ছোটো পাপি দিয়ে স্নান করালে প্রচণ্ড কান্নাকাটি করে, কিন্তু ওকে দেখছি যে না খুব আনন্দ করে স্নান করে। এখন আমি করবো জলখাবারের জন্য যে আলুর তরকারি। মামুনি আসতে একটু দেরি হবে। কেন বসবো তুমি? বসো। আলু তরকারিটা বসিয়ে দিলাম, আর ডিম সিদ্ধ করতেও বসিয়ে দিলাম। অনেক দিন পর ডিমের ঝোল করব আজকে। কদিন আগে ডিমের অমলেটের ঝোল করি, কিন্তু ওই যে এগ কারি যেটাকে বলা হয়, সেটা আজকে প্রায় 1-1.5 মাস পর করছি। বনি কচু নিয়ে আসছে, এটা শোলা কচু। কচুটা আজকে মামুনিকে বলবো কেটে দিতে, আর শোলা কচু তরকারিও করবো। পরে দিব, এখন না, পরে দেবো। ও শোনা, পরে পরে, এখন তোমার খাওয়ার সময় হয়নি না। ও আমার লক্ষ্মী। থাকো, এখন আমি একটু কাজ করি, আটা মাখবো। স্কুবি খেতে দিতে বলছে, এখনও সময় হয়নি, 4 ঘন্টা পর পর ওকে খেতে দিই, আরও 1-1.5 ঘন্টা পর খেতে দিতে হবে। এখন দেখছি একটু একটু কথাও বোঝে।
যদি আমি ওই কাগজের লাঠি দিয়ে ওকে ভয় দেখায়, বকা দেয় আমাকে। খুব ভালো লাগে, মানে এত সুন্দরভাবে সময়গুলো কাটছে, যে একটা যে টেনশন থাকে সেই টেনশনটা মানে নেই এখন বলতে গেলে। অন্যমনস্ক হয়ে যায়, একে নিয়ে এত ব্যস্ত থাকি সারাদিন, মনেই পড়ে না যে আমার সামনে অপারেশনের দিন আসছে। তো সকালে রুটিটাও হয়ে গেল। এই রুটিগুলো আজকে বেশ সুন্দর ফুলছে, ডিম সিদ্ধটা হচ্ছে, আর একটু পরে নামিয়ে নেব। রুটি হয়ে গেলে পরে একটু আম কাটতে হবে। আজকে আর ডিম সেদ্ধ দেবো না ওদেরকে, আম কেটে দেবো। বনি তো আম খেতে খুব ভালোবাসে, আম দিয়ে মুড়ি দিয়ে খেতে। তো আজকে আমি রুটি করলাম, আর আলুর তরকারিটা আজকে আর করবো না, যে মামুনি আমাকে কেটে দেয় অনেক আলু, 2-3 দিনে তরকারি করে রাখি। আজকে আমি একটু বের হব, ব্যাংকে যাব, তাই তাড়াহুড়ো করে কাজগুলো করছি। মামুনি এখন একটু দেরি করে আসে, 10-15 মিনিট ওর দেরি হয়। তাড়াতাড়ি করে সে তরকারিটা কেটে দিলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, ওদের খাবার বাড়া হয়ে গেল। আর দেখো স্কুবি কি অত্যাচার করছে। আমি দড়ি দিয়ে বাঁচিয়ে দেয় দড়িটা, হ্যাঁ, যাতে খুলতে না পারে। আচ্ছা পিকু আসো, সরো, আর বেরো বেরো। যাও বেচারা, দেখো রশিটা দিয়ে আমি বাঁধলাম, ও সেই রশিটাকে আবার দে। দেখো তো কি পাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ভয় লাগছে? এই তুই গেলি, যাও, এই যে আবার আসছে। দেখো কি ভালোবাসে ওরা, খুব ভালো হয়। হ্যাঁ, এখনই খাওয়া দাওয়া করলো। সকাল সকাল স্নান করছে, আর কি জল ঘাটে, আর বালতিতে জল রাখা থাকে। দেখো মনটা ভালো। এদিকে আসো, এদিকে আসো, কি খুশি হয়। বটির সামনে গিয়ে বসবে। যাও, সরো সরো। দেখো 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 কত ফ্রেন্ডলি, দেখছো? এদিকে আসো, বটির সামনে থেকে। তোমার অপেক্ষাই মনে করে, তোমার অপেক্ষাই করে। নিয়ে যাও গা তুমি ওকে তোমার বাড়ি। শোনা, ও লক্ষ্মী ছেলে। ওরা যা তো ভালোবাসা পাইলে সে তার কাছেই ছুটে যায়। এরাম কচু খায় না, গলা চুপকাবে। ইস কি অত্যাচার করে, দেখো তো। মারবো মারবো, যাও আমি লাঠি নিয়ে আসি তাহলে। আবার জানো কাগজের লাঠি যদি দেখায় না, আমাকে উল্টা বকা দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই দাঁড়া, লাঠি নিয়ে আসি। এই যে লাঠি, তুমি এইদিকে আসো। কচু মুখে দিলে তোমার গলা ফুলবে। যাও। হ্যাঁ, ওই দেখো ওই দেখো দেখো, বকা দেয়। হ্যাঁ, মারবো না মারবো না তো। আচ্ছা আচ্ছা, তুমি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা লাঠি দেখে মাথা ওঠা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মারবো না মারবো না, তুমি ভালো ছেলে তো। ও আমার শোনা, ও আমার শোনা। হ্যাঁ থাক থাক, ওখানে যাও, ওখানে যান, ওখানে যান। কচু কচু তোমার গলা গলা চুলকাবে। ঠিক আছে ঠিক আছে, রাখলাম, এই যে রাখলাম, এই যে রাখলাম, বুঝছে? যাও যাও, চলে আস চলে আস চলে। হ্যাঁ লাঠি বোঝে, আবার চলে আসছে, দেখছো? ভালোবাসে। যাও যাও শোনা, যা যা যা। ও আবার লোক ছাড়া থাকতে পারে না। শোনা, এই মুখে দেয় না ওগুলো। বসো, চুপ করে বসো। হ্যাঁ চুপ করে বসো। সব গরম লাগে গো। হ্যাঁ বসো বসো, এখানে বসো, হ্যাঁ বসো। এখন এভাবেই দিন কাটছে। ওই স্কুবি এত অত্যাচার করে। দেখো এখানে সব তরকারি কাটা হয়ে গেছে, 2টো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে উঠাবো, তারপর মশলাটা কষাবো। আর এখানে আমি আলু কচু তরকারিটা করব। তাড়াহুড়া করছে, কিন্তু স্কুবির অত্যাচারে সব কিছু দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করতে গিয়ে কাঁচা তেলের মধ্যেই তেজপাতাটা দিয়ে দিলাম। তাই ভাবছি যে এটা হোক, ডিমটা ভেজে উঠাই। তো এতক্ষণে তেলটা গরম হলো, যে জিরা দিলাম।
আলু কচু তরকারিটা আমি কাঁচা লঙ্কা চিনি রান্না করি, একটু আদা দিই, একটু জিরে গুঁড়ো দিই, কিন্তু আজকে সব নিয়ে ব্লেন্ড করব। আসলে একটু বেশি হয়ে গেছে, আলু কচু তরকারিটা বেশি হবে, এর মধ্যে মশলাটা ব্লেন্ড করে না দিলে ভালো লাগবে না খেতে। ডিমের মশলাটা করা হয়ে গেছে, ওটা দিয়ে নিই, তারপর এই মশলাটা ব্লেন্ড করব। ডাল আছে, ডাল করতে হবে না, তাই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে আজকে রান্নাটা। তখন আলু দিয়ে দিলাম আর হলুদ আর লবণ দিয়ে এখন ভাজা ভাজা করছি আলুটা, এরপর মশলাটা দিয়ে দেবো। একটু দেরি হয়ে যাচ্ছে, ভাবছি যে কখন রান্নাটা হবে, আসলে ওদিকে দেরি হয়ে যায়। আজকে আমি বনির সাথে যাবো। এই এই তুমি ওর কাপড়টা কি করো? খুব আনন্দ করে তুমি আসো দেখি। যাও যাও যাও, তুমি মামনির বাড়ি থেকে ঘুরে আসো, যাও যাও। ওই দেখো চললো, এ আবার যা হিসি বনি, এই হিসি মুছতে মুছতে দিন শেষ। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দেখো তুমি আচার করবা, দেখো তো কি জ্বালাতন করে। এই তুমি এত জ্বালাচ্ছ কেন? সকালবেলা গোটা ড্রয়িংটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখি, রান্নাঘর ড্রয়িং সব মুছে রাখি। আর এই রান্না করতে করতে এই হিসি মুছতে হয় অনেকবার। মনিকে ডাকলাম, মনি শুনতে পেলো না, তাই ভাবলাম যে আমি মুছে দিই, কোনো সময় পিছলা খেয়ে পড়ে যাবো। মামনিও এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে দেখে দেখে পা ফেলতে হচ্ছে এখন। আর আমি তো একটু বেশি পড়ি, ভয়ও লাগে এখন, মানে যখন তখন যেখানে সেখানে এই হিসি করে রেখে দেয়। আর পটিটা বাথরুমেই করে, এখন ওই বাথরুমটা ওর, ওই বাথরুমে এখন আমরা কেউ যাচ্ছি না। তিনতলাতে যে বাথরুমটা আছে ওটা এখন ইউজ করবো ভাবছি। ডিমের মশলা কষানো হয়ে গেছে, এখানে এই আলু কচু ডালনা মশলা কষিয়ে নিয়ে একটু পিচকু দিলাম। সস ছিল না, কিছুদিন আগে নিয়ে আসছিলো বনি, তা ঘরেই ছিল, ভাবলাম দিয়ে দিই। এর আগের দিনও আমি আলু কচু ডালনাতে দিই, খুব ভালো হয়েছিল খেতে, তা আজকেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো মামনি কচু কেটে দিল, এটা কালকে করবো কচুর শাক আর কি। ডিমের ঝোলটা ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো। আর আলু কচু ডালনা কষানো হয়ে গেছে, কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় অর্ধেক। তো জলটা দিয়ে ফুটে উঠলে খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। কিছু বাসন ছিল রান্না করতে করতে মেজে রাখলাম, আর এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর রেডি হব। আরও 5-10 মিনিট লাগবে রান্না হতে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে যাব। এসে নিয়ে আর কোনো কাজ করতে ভালো লাগে না, আসতে দেরি হয়ে যায়, তারপর স্নান থাকে, স্নান করে যাব না, এসে স্নান করব। ব্যাংকের কাজে দেরিও হয় অনেক সময়, আবার অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, জানি না কত সময় লাগবে। এসে নিয়ে আবার পিকুকেও খেতে দিতে হবে, দেখো স্কুবিকে সুন্দর করে ঘুমাচ্ছে, তো স্কুবিকেও এখন টাইমলি খেতে দিতে হয়। কী হচ্ছে সোনা? দাঁড়া, স্নান করাবে। আলু কচু ডালাটা নামিয়ে নিয়ে একটু চা করছি, মামনিকে চা দেবো, আর ববির চাও করছি এখানে। ববি একটু আগে ঘুম থেকে উঠছে। ডিমের ঝোলটা যে নামিয়ে নিলাম, আবার আলু কচু ডালনাটা বসিয়ে দিলাম। ববি চা করতে এসে দেখে যে দুটো উনুনই বন্ধ। আমি বললাম যে তুই সর, আমি করে দিচ্ছি। এই তরকারিটা নামিয়ে নিয়ে চা বসিয়ে দিলাম। দেখো আজকে কালারটা ঠিকঠাক হয়নি, কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার নেই। আর এদিকে দেখো স্কুবি বাথরুমে যাচ্ছে, একটু আগে মুছলাম, দেখো আবার এখানে করে রাখছে। সারাদিন চলছে এসব। ওই দেখো বাথরুমে গিয়ে এখন কী করছে দেখি। এভাবেই মাঝে মাঝে এসে বাথরুমে ঘুরে যায়, পটিও করে, আবার বসেও থাকে, দেখি জল ঘাটে, খুব জল ঘাটে। তো আমিও সমস্ত কাজ কমপ্লিট করলাম, এখন আমি রেডি হব। বনি ওদিকে রেডি হয়ে গেছে। সাথে ছিটকাইটা আমি দিতে পারি না, কতদিন পর আবার বেরোচ্ছি না। পিড়িটা খুব কাজে দিল বল। খাবার দিবা, আসো আসো আসো, চলো। এসে দেখছি বাথরুমে ঢুকে বসে আছে। আমার কাজ হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়েছে, খুব একটা বেশি দেরি হয়নি। এই যে খাবার দিবা, আসো 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 আসো, খুব গরম লাগছে তোমার, আসো। পিকুকে স্কুবিকে খেতে দিলাম, তারপর নিজে স্নান করে এসে এই যে এখন ভাত বাড়বো। প্রথমে দুইটা বেড়ে নিচ্ছি, আর সব কাজ সেরে গেলে না এসে নিয়ে আর কোনো চাপ থাকে না। এসে নিয়ে কাজ করতে ভালো লাগে না, রান্নাঘরটা যেন কেমন লাগে নোংরা হয়ে থাকলে। তাই যেদিনই আমি বাইরে বেরোই রান্না করি, রান্নাঘরটাকে আগে পরিষ্কার করি, তারপরেই বাড়ির থেকে বেরোই। তো আমার সব কিছু বাড়া হয়ে গেল, আলু কচুর ডালনা, ডিমের ঝোল। বিট লবণটা খুলছিস না? টেস্ট হয়েছে? হ্যাঁ, সেদিনটা তো ইঁচড়ের মতো হয়েছিল।
এখন বিকেল 5:30 বাজে। বয়বানি একটু আগে বের হলো গাড়ি নিয়ে। ওরা একটু মাঝে মাঝে ঘুরতে বেরোয়। হঠাৎ করে বৃষ্টি চলে আসো, সঙ্গে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। ওদেরকে আমি ফোন করলাম, তোরা কোথায়? বললাম আমরা এখনই আসছি। রে গাড়ি কোথায়? ঢোকানো হয়ে গেছে? গাড়ি কে ঢুকালো? দোকান নিয়ে চলে গেল কেন? কি কারণে? কার্বনকে কোথায় কোথায় গেলি গাড়ি নিয়ে? হ্যাঁ, গাড়ি ভিজে গেছে তো। হ্যাঁ, ওই যে গেটটা লাগাতে গিয়ে কি বিদ্যুৎ চমকাচ্ছে। 6টা বাজে, 6:05। আমি চা খাবো না। চা খাবো না। না এই ওরা যে কি বাধ্য হয় না। ওই বাবারে, এই লাগবে লাগবে লাগবে। হ্যাঁ, পিকুতে এখনই চিৎকার শুনলাম আমি। হ্যাঁ, দেখ কেমন লাগে, কেমন লাগে দেখ। পিকুর খাবার, পিকুর খাবার তুমি খেতে এসেছো ভিতরে? হ্যাঁ, পিকুর খাবার দেখছিস? পিকুর খাবার খেতে। পিকু কোথায়? পিকু বেরাও। এই পিকু কোথায়? এদিকে আসো। হ্যাঁ, আর ডুববা নাকি? আরে আসো। এই এদিকে নিয়ে নিয়ে ওকে। ভাই কি দুষ্টু, দুষ্টু কাকে। হ্যাঁ, দরজাটাকে লাগিয়ে দাও। পিকুকে বের করে দাও, দরজাটাকে লাগিয়ে দাও। নিয়ে আসো, বম নিয়ে আসো। আচ্ছা, মগ দাও, মগ দাও, মগ দাও, মগ দাও, মগ দাও, মগ নিয়ে আসো। দাও, বাথরুম থেকে জল ভরে নিয়ে চলে আসো। দাও মগটা নিয়ে চলো। মগটা তো যাবেই। নিয়ে পারবি? ওর সাথে পারবি না। লাঠি দে, লাঠি। দেখি আবার কোথায় হিসি করে রাখছে। মনিদা তোমাকে বকা দিচ্ছে? তুই দেখছি বারবাদে বসে আছে। মগটা ভর্তি করে জল রাখ। কি করলো বল? মুখে করে মগটা নিয়ে কাজ করলো। চলে আস, আসো আসো আসো। কি? হ্যাঁ, আমি হয়তো দেখাম না। কি ডাল লাগতো? ডাল লাগতো ভাবি? একদিকে স্কুবি খাচ্ছে, আর একদিকে পিকুকে খেতে দিলাম না। তো স্কুবি এসে ওর খাবারটা খেয়ে নেবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে 12:25। দিনটা ভালোই কাটলো। স্কুবিকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, মানে সবসময় দেখে রাখতে হয়। তো আশা করবো তোমাদেরও ভালো লাগলো আজকের ব্লগটা। এই দেখো, স্কুবি আবার বাথরুম থেকে ঘুরে আসলো। আর পিকুকে ঢাকা হয়ে গেছে, তাই ওর খাবারটা খেতে পারলো না। এদিকে বিজন বসে ফটো ঢাকা হয়ে গেছে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো আমার ব্লগ। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। রাখছি আমি। গুড নাইট।